রাজদীপ পড়ে গেছে, এদিকে এসো। একদম পিছনের সিটে বসেছি। আর এটাকে দেখি ফুলে গেছে পাটা কতটা। ছাতাটা বন্ধ করতে পারছো না? প্রেস করে ধরবো? এমনি ধরলে হবে না মা? আগের ব্লগেই তো দেখেছো, হোটেলে এন্ট্রি করে বাইরেরটা তোমাদেরকে দেখালাম, লেক ভিউটা তোমাদেরকে দেখালাম নিচটায় গিয়ে। তো এখন আমরা দেখাচ্ছি আমাদের রুমটা, মানে যেহেতু ক্লিন হচ্ছিল বলে প্রথমে ওইদিকে চলে গেছিলাম। আছে ট্রলি আছে, চলো চলো। তো এইগুলো এক একটা এইরকম কটেজ টাইপের, মানে ছোট ছোট, এর মধ্যে দুটো করে রুম আছে। তো আমরাও যেহেতু দুটো ফ্যামিলি, তো আমাদেরও এখানে দুটোই রুম আছে। তো সেটাই তোমাদের দেখাই। ফার্স্ট রুম এটা একটা, আর এইদিকে একটা আছে। দেখতে পাচ্ছ বাবাই ঘরে অলরেডি ঢুকে গেছে। চলো এই রুমটা দেখাই। এটা হলো আমাদের ছুটছুড়িদের রুম। দেখো ছুটছুড়িদের রুম, এটা দেখেছো? আমরা একই জায়গায় থাকবো, জাস্ট এপার আর ওপার সাথে। এটা ওদের রুমটা যদিও আবার দেখাচ্ছি, রুমটা খুব সুন্দর, মানে খুব বড় সড়ো। কোথায় চলে গেছো? আবার গেছো কেন? মন টানছে? চলে গেছে ওই এইটার পিছন দিক দিয়ে। চলো, এদের রুমটাও খুব সুন্দর। চলো আমাদের রুমটা দেখায়। আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই একটু ঝট করে। এটা তো বাথরুম, ছোট্টখাট্ট। এখানে একটা আয়না আছে। এটা কিসের রুম? মেঘালয় ট্যুরিজম, মেঘালয় ট্যুরিজমের এক্সিকিউটিভ সুইট। আর এর নামটা কি? অর্কিড লেক রিসর্ট। তো যাই হোক, এই এখানে বনফায়ার আছে। তো এখানে একটা টি টেবিল আছে, দুটো চেয়ার আছে, এখানে একটা টেবিল আছে। এই হলো বিছানা। আর কি আছে দেখি? এখানে এগুলো সব ফাঁকা। এই এখানে একটা ফ্রিজ আছে। এখানে ঠান্ডায় ফ্রিজ কি করতে আছে? ফ্রিজ একটু বাইরেটা দেখাই। আগের ব্লগেই দেখেছো যে আমরা ওই পার্টটাতে গেছিলাম। মামা বৃষ্টি পড়ছে, মামা মামা বৃষ্টি পড়ছে। আর এইটা হলো বনুদের। পদ্ম দিয়ে দেবো, চল আমরাও দেখবো না ওদেরকে। হ্যাঁ ঠিক আছে, খুলে ফেলো সব। এটা পরে যাবে নাকি খেতে? হ্যাঁ বৃষ্টির ওয়াটার অ্যাক্টিভিটিটা কি আছে এখানে? করবি বোটিং আজ আবার? এটা পরে তো শুধু এলি, এটাই পরে থাকতে পারতিস নাকি? তা দেখো যেরকম হয়, আমরা ন্যাচারালি কোথাও গেলে গিয়ে ট্রলি খুলে দিয়েছি, এখন যেটা দরকার নেবার। এই ঘরটা তো এত বড়, ট্রলি এরকম খোলাই থাকবে মনে হচ্ছে। ও জোর দিয়ে খোলো, দু হাত দিয়ে টানো। ওই কি লেখা আছে? গভর্নমেন্টের মতো। হ্যাঁ গভর্নমেন্টের বলে এরকম লেখা আছে। আবার ব্ল্যাঙ্কেট, ও থাক ওখানে, ও লাগবে, আমাদের নয়, রাখ তুইও, নোংরা রাখ। তো এই যে আবার রেডি হয়ে গেছি। ওই ড্রেসটা খুলে আবার একটা ড্রেস পরে নিয়েছি। এরা বলছে সব ওই উমিয়াম লেকে বোটিং করতে যাবে। তো ভাবলাম চলো একটু চেঞ্জ হয়ে নিই, কারণ ওটা পরে তো অনেকক্ষণ ঘুরেছি, ওই জন্য চেঞ্জ করে নিলাম। মেয়েকেও চেঞ্জ করে দিয়েছি, বাবাইও চেঞ্জ করে নিয়েছে। রাজদীপ পূজারা আসছে। আমি এই ড্রেসটা পরেছি লাস্ট দিন, যেটা মানে দেখেছিলে এসছিল। তো প্রথমে ভাবছিলাম ফেরত দিই, ভাই বলছে 450 টাকা দাম, ফেরত দিয়ে কি করবে। আর আমার এরকম কলার দেওয়া পরলে ভালোই লাগে, ওই জন্য এটা রেখে দিয়েছিলাম। তো ভালো, এখন পরি। চলো খেতে যাচ্ছি এখন আমরা, একেবারেই বেরিয়েছি। রেনকোটও নিইনি, শুধু ছাতা নিয়েছি। কেন বৃষ্টি পড়ছে? একটা, তোমার তো লাগবে না।
দেখো এখানে কত কিছু আছে, পর্ক আছে, তবে পর্ক কারি। তো আমরা এখন এখানে মানে কী খাবো সেটা সিলেক্ট করছি। আর দুটো এখনো আসেনি। আমার মেয়ে বলছে রুটি খাবে, আমি বলছি চল মাম্মা আজকে পোলাও খাই। দেখি বাইরে ওয়েদারটা দেখো, চিকেন পোলাও নাকি প্লেন ভাত ডাল এইসব? না ভাত খেও না, অন্য কিছু খাও, ভালো লাগে। পোলাও ভালো করবে এখানে? সে জানি না, এখানে কিন্তু অনেক দাম বাবাই। দাম তো হবে। ফ্রাইড রাইসও আছে। এত তোড়জোড় করে খেতে ঢুকে আমরা না খেয়ে চলে যাচ্ছি। তো আমরা খেতে বসেছিলাম, আর এখানে পাশে বলছিলাম যে বোটিংয়ে যাব, ওটা 4:30টায় বন্ধ। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি খাবার, বলছে যে আধা ঘন্টা লাগবে মানে খাবার রেডি করতে। আমরা বললাম চলো আগে বোটিংটা করে আসি, আমাদের টেবিল রিজার্ভ করা আছে। তো আমরা ভাবলাম চলো আগে বোটিংটা করে আসি চটপট। খিদে তো পেয়েছে, তবে এরা বোটিং ছাড়তে চাইছে না। এই যে সুরসুরি আর গুড়গুড়ি। এই আমার মেয়ে কই? ছাতা নিয়ে করছিস কেন? এরা ডাউকিতে বোটিং করলো, এদের হয়নি। তোরও ইচ্ছা খালি পেটে বোটিং? খিদে পাইনি? তাহলে বোটিং করবি কি করে বৃষ্টি পড়লে? ছাতা নিয়ে। হোটেলের নামটা দেখে নাও, অর্কিড লেক রিসর্ট। দারুণ, কিন্তু খাবার দাবার একটু এক্সপেন্সিভ। আমরা আগে যে হোটেলটায় ছিলাম ওখানেও খাবার এক্সপেন্সিভই ছিল, কিন্তু তার তুলনায় একটু কম, বাট ভালো লেগেছে। গাড়িতে যাব তো, পাপা গাড়িটা নিয়ে আসছে। তো শুধু ভিউটা দেখো, সবাই ভিউ তুলতে পারছ তো। কেমন লাগছে দেখো জায়গাটা। এগুলোই তো চোখে দেখাটা সব থেকে বেশি মানে ভালো লাগে চোখে দেখে, ভিডিওতে আর কতটুকু ওঠে। চলো সামনে এগিয়ে যাচ্ছি। কি হলো? কি করে? হ্যাঁ বাবাই, বাবাই, এই বাবাই, এই বাবাই, রাজদীপ পড়ে গেছে, এদিকে এসো। কি করে পড়লে? এখান থেকে লাফ মারতে গেছিলে? ঠিক আমার মতো কেস। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো পড়ে গেছে রাজদীপ। ওখানে বস তোরা। বলে কিভাবে রাজদীপকে ধরে আছে কেন 2-3 জন? বাবা এরকম করো না, লাগে কিন্তু। রাজদীপের পা মুচকে গেছে। মেয়ের ব্যাগে, এই ব্যাগে আর্নিকা জেল ছিল, একটু দেওয়া হয়েছে, এখন দেখা যাক কি হয়। যন্ত্রণা করছে কি রাজদীপ? হাঁটলে একটু বসো, তাহলে ঠিক হয়ে যাবে। বাবাই গেছে ওখানে টিকিট কাটতে। কত বোটিং? বোটিং কত? 1500? 10 জনের? ওরা কি শেয়ারে করলে? কজন ওরা? ওরা 3 জন হয়েছে, ওদের 3 জনে 450 টাকা। 450 টাকা দিল, মানে আমাদের সাথে 3 জন যাবে, 10 জন যেতে পারবে। আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। বোটিং বলতে এই বোটগুলোই তো বাবাই? বাবা এই স্পিড বোটগুলো তো ফার্স্ট টাইম আমাদের এটা এক্সপিরিয়েন্স। না আমরা একবার দীঘা গিয়ে করেছিলাম, বলো সেই ব্যানানাটাই উঠেছিলাম না? বোটিং নাম্বার অনুযায়ী যাই তো আমাদের 51, এখন 50 নাম্বার, 50 আর 51টা যাবে, 49 গেছে। তো রাজদীপের পায়ে তো মামা এখানেই দাঁড়াবে, নামবে না। হ্যাঁ রাজদীপের পায়ে তো ভালোই লেগেছে, বরফটা দিলে ভালো হতো।
তো বরফ নেই বলে রাজদীপ এখানে পায়ে জলে পাটা চুবিয়ে বসে আছে। আরাম লাগছে? আহা কি আনন্দ! গান করতে করতে আসছিল আর পড়ে গেছে। এরকমই হয়, আমারও যখন পা মচকাই সেম হয়। এই যে তুমিও করো না আহা কি আনন্দ, ঠিক আছে? বেশি হিরো হতে যেও না ভাই। 5 মিনিটে ক টাকা এটা? 600। 5 মিনিটে এই বোটটা 2 জন করে 600, 2 জনের, তাই তো? 4 জন, কিন্তু ওটা দুটোই তো সিট, 4 জন কোথায় বসবে? এটা 600, 5 মিনিট। আর আমাদেরটা কতক্ষণ? 15 মিনিট। 15 মিনিটে 1500, তাহলে তো 15 মিনিট নেওয়াই লাভ। এর বোট চলে এসছে, যে কোনো একটাই বসো। চলো তুমি উঠে যাও, মেয়ে আগে উঠে গেছে বাবাই, তুমি উঠে যাও, আমরা যাচ্ছি। ওই সেই কাকারা কই? হানি আপকো अलग से। তা আমরা এই যে শুরু হয়ে গেল আমাদের। সুহানি ভালো লাগছে? একদম পিছনের সিটে বসেছি। দারুণ এক্সপিরিয়েন্স হলো। সাথে এই যে রাজদীপ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, খোড়া নিয়ে এখন আমাদের চলতে হচ্ছে। তো আমি বলছিলাম, হ্যাঁ আমি বলছিলাম যে এটা 15 মিনিট, বড়টা না সবই 5 মিনিট। ছোট বোটগুলো 5 মিনিটে 600 টাকা, 2 জন করেই তো নিচ্ছে। আর বড় বোটগুলো ম্যাক্সিমাম 10 জন, তুমি কমও নিতে পারো, 1500 টাকা 5 মিনিট। প্রথমে ভাবছিলাম 15 মিনিট বেশ ভালোই ঘুরবো, 5 মিনিটে এমনিতেও ঘোরা হয়ে যাচ্ছে যদিও বা। তো রাজদীপের জোর খিদে পেয়েছে, পেটে চুচু করছে। ওখান থেকে বলেছে যে আমরা খাবার রেডি হলেই ফোন করবো, তার জন্যই আমরা চলে এলাম। আর আজকে যদি না করি আর হবে না, 4:30 বন্ধ হয়ে যায় এটা। আমরা এখন এই যে ঢুকছি। কটা বাজে বলো তো? 4:30 বেজে গেছে। এই যে ক্লিপটা ছুঁই না, দুধটু ছুঁই, এটা আমাদের। চলো চলো, খালি খুলে যায় ক্লিপটাই দুষ্টু, বলো মামা, দুষ্টু হয়ে গেছে ক্লিপটা। চলো, আমাদের খাবার রেস্টুরেন্ট থেকে ফোন করেছিল, বলে পুরো রেডি করা আছে। ওই দেখো, পুরো খাবার দাবার রেডি। মামা তুমি একা খাবে কি? হ্যাঁ তাহলে চলো হাতটা ধুয়ে আসি, তোমাকে হাত ধুয়ে আনি। কি গো, যন্ত্রণা করছে না? মোটামুটি ঠিক আছে। আলু জিরা, এটা চিকেন।
one is পোলাও, সাদা পোলাও, বাসন রং this দেয়নি one তাই। is also chicken, লো পিয়াজা, chicken kosa, তোমার তন্দুরিটা বললো দিয়ে যাচ্ছে। rice, এখানে খাবার কোয়ান্টিটি বেশি। হ্যাঁ, ওই জন্যই বললো রাইস যা নিয়েছেন হয়ে যাবে। এটাতে কি ডাল? এই হলো ডাল ফ্রাই, রাইস দুটো ছিল না? রাইস একটা, পোলাও দুটো ছিল, পোলাও তো দুটো ছিল। মনে হয় দুটো একসাথে দিয়ে দিয়েছে। দেখো, না না, এটা সালাড। এটা স্যালাড। দেখো, তখন খেয়ে দিয়ে যে এলাম, পুরো রাত হয়ে গেছে আর ঝিঝি পোকার ডাক ঝি ঝি করছে। এরা তবু বাইরে লাইটটা দিয়েছে, আমরা তো দিইও নি। ড্রেস চেঞ্জ করে একটু শুয়েছিলাম, এত পিঠ ব্যথা করছে, মানে স্বস্তি পাচ্ছি না আমি যে পিঠ ব্যথার জন্য। উফ, কষ্ট হচ্ছে। আর আমরা যে বলছিলাম যে একটু বেরোবো, ভেবেছিলাম আমরা যে একটু এই আমাদের ওই ড্রাইভার কাকা বলেছিল এখানে একটা ভালো মোমোর দোকান আছে, নিয়ে যাবে, কিন্তু রাজদীপের পাটা খুব ফুলেছে জানো তো, ওই জন্য আর যেতে পারবো না, কষ্ট হচ্ছে বেচারির। চলো ওদের ঘরেই আমরা এখন যাচ্ছি, যদিও বা। ও বাবাই এখন রাজদীপের পায়ে বরফ দিয়ে দিচ্ছে, দেখি ফুলে গেছে পাটা, কতটা ফুলেছে দেখি। বলে নিও তো, ব্যথাটা করছে না। এইভাবে মুচকে গেছে তোমার মতো কেস। আর এখানে সুহানি কি করছে দেখো, সুহানিকে এখন লিখতে দিতে হচ্ছে আমাকে, সুহানি এখন কাজ করবে। দাঁড়াও আর একটা দিয়ে দিই একেবারে, ছাড়ো তুমি ছাড়ো, আমি দিয়ে দিই একেবারে, ঠিক আছে? এখান থেকে এই ওয়ার্ডগুলো খুঁজে বার করবে, ঠিক আছে? এই লেখার মধ্যে ধরো ব্রিক্স লেখা আছে, এর মধ্যে আর কোথায় নেস্ট লেখা আছে, এর মধ্যে কোথায়। হ্যাঁ হ্যাঁ, পাপার কপালে হামু দিচ্ছে। খুব ভালো, তোমার মেয়ের মতো নাকি? তুই খুলে দিলি? হ্যাঁ, সন্ধ্যাবেলা এখন এগুলো অর্ডার করা হচ্ছে। এই দেখো সব খুলে দিচ্ছে। আমি খাবো না কিন্তু। সুইট কর্ন না, অন্য কি আছে? সোয়ানি ছেড়ে দাও, সোয়ানি প্লেট লেগে যাবে। ঝাল ঝাল খাবে না নরমাল স্যুপ খাবে? একটু হালকা হালকা, তাহলে সুইট কর্নই খাও, ভালো তো। আমার একটু দাও। হ্যাঁ, ওই তো করো। অসুস্থ রুগী শুয়ে শুয়ে খাচ্ছে, এমনি খাওয়া যাবে না। কি দিয়ে খাবে? আরো বরফটা দাও। অসুস্থ রুগী, এই অত মেয়োনিজ খেও না শ্বশুরি, তুমি অত মেয়োনিজ খায় না। সুন্দর করেছে, এটা রে বল, ওখানে ফ্রেঞ্চ ফ্রাই বলতেই পারতো, ফ্রেঞ্চ ফ্রাই দেবো। দেখো বনুকে এখন এক্সারসাইজ শেখাচ্ছে, ওটাও তো কোমর তুলছেই না। চলো, ও 1 2, বাহ তুই হেভি শিখেছিস তো আম্মু। বাবা বলে ভালো করে কর, রাতে রুটিগুলো খেতে হবে। বাহ, বনু যে কি করছে বুঝতেও পারছে না। না না, এটা নতুন বেরিয়েছে মনে হয়। আমরা সব শুয়ে পড়েছি, এই দেখো আমাদের খাবার চলে এসছে। আমরা আজকে পুরো ল্যাদ খাচ্ছি ঘরে বসে বসে, নো বেরোনো, নো কিছু। আমিও তাই। সোয়ানি এই শুয়ে পড়েছে, রাজদীপ এই শুয়ে পড়েছে, রাজদীপের পাটা ফুলে গেছে। সুরসুরে এই যে পাপাকে মাঝে মধ্যে আদর করছে। হাই করে দাও সুরসুরি আমার ফ্রেন্ডদেরকে, বলে হ্যালো আমি ছুরছুরি।
কি দেখছো টিভিতে? পেপা? তোমার ভালো লাগে? তুমি পেপা দেখো? এটা নিনি দেখে। তুমি দেখো? তো নিনি দেখে। আমি আর ছুটছুরি, আমার ছুটছুরি, আমার ছোনা ছুটছুরি। আর ছুটছুরি খুব সুন্দর কথা বলে, আমার হেব্বি লাগে, আমার হেব্বি লাগে ছুটছুরির কথা। সুয়ানির একটা ফ্রেন্ড আছে তাতন বলে, আমাদের সোনারপুরেই নামে, ও পুরো সুরসুরির মতো কথা বলে। আমি ওকে ঘেটে ঘেটে জিজ্ঞাসা করি, তাতন তুমি সিট পেয়েছিলে? এরকম বলে, আমি সিট পেয়েছিলাম। পুরো সুরসুরির মতো করে কথা বলে, তাই না সুয়ানি? ছুটছুলি আই লাভ ইউ, আই লাভ ইউ। ছুটছুলি আই লাভ ইউ, আই লাভ ইউ। কিন্তু ছুটছুরি খুব মিথ্যে, কিন্তু কিন্তু ছুটছুরির একটা দোষ আছে জানো তো? ছুটছুরির দোষটা হলো ছুটছুরি কিছু দেখলেই বায়না করে, ওই জন্য আমি নাম দিয়েছি কি বায়না বুড়ি। কেন বায়না বুড়ি নাম দিয়েছি না? বাইনা আমার ক্যামেরায়। আর নিনি আসবে না? আচ্ছা আচ্ছা, না 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 না, এই দেখো আবার বায়না ধরেছে, বায়না বুড়ি। কি হলো কি হলো কি হলো কি হলো? নিনি আসবে না? নিনি আমার মেয়ে এলে আমার ছোনা, আমার জান, এটা এটা আমার জান। কিচ্ছু হবে না, জামাই শুয়েছে, কিচ্ছু হবে না। একটু হাই করে দাও, হাই বঞ্জুলা। নিনি করে দাও ছুটছুরি। এখন ছুটছুরি ঘুরতে যাবে, তোকে গোছাতে থেকে আর ঘুরতে যাবার নেশা লেগে গেছে। ঘুরতে যাবে ঘুরতে, তাই কেঁদো না, খেয়ে নিয়ে যাবো, ঠিক আছে? আমি আর তুমি যাবো, আগে খেয়ে নেবো। হ্যাঁ যাবো, খেয়ে নিয়ে আমি আর তুমি যাবো। আগে রুটি খাবো, না হলে যদি সিংহ আসে লড়বো কি করে? আগে রুটি খেয়ে নেবো, তারপর শক্তি আসবে, তারপর ঘুরতে যাবো। ওকে, ওই কিন্তু মনে থাকবে। ডিনারে আমাদের আছে এই যে বাটার নান, এই যে সুয়ানি খাচ্ছে, আমি খেয়েছি একটু স্যুপ, আমি খেয়েছি স্যুপ। আর সুরসুরিও খাবে রুটি, ও হাত রুটি খাবে। আজকে আর চিকেন ভালো লাগছে না, সন্ধ্যেবেলা ওখানে চিকেনের আইটেমটা ছিল, ওইভাবেই পড়ে আছে। দেখো গুয়াহাটি এয়ারপোর্টে পা দেওয়া থেকে এই আজকে এই লাস্ট দিন পর্যন্ত শুধু চিকেন চিকেন আর চিকেনই খেয়ে যাচ্ছি, বিরক্ত লেগে যাচ্ছে আমার চিকেন খেতে। তো ওই জন্য আমি রাত্রেবেলা যদিও বা চিকেন স্যুপই খেয়েছি, কিন্তু বেশি খাইনি, একটুখানি খেয়েছি, আমার একদমই ভালো লাগছিল না। না খেলে এক্ষুনি একজন চিৎকার চেঁচামেচি করবে। তাই মেয়ে খাচ্ছে পনির, আমার মেয়ে রুটিটাই বেশি প্রেফার করে। রুটি খেয়ে নাও না, ঘুম পাচ্ছে ভীষণ, ভালো লাগছে না। শোনি ওঠ, দেখো শুয়ে পড়েছে, ওঠ খেয়ে নে, ওঠ ওঠো, অল্প খেয়ে নাও, ওঠো মা ওঠো। ঘোরা আজকেই শেষ, সব কিছু মাথায় রেখে এইটুকু সময় আমরা বার করতে পেরেছিলাম, তো বেশ ভালোই লাগলো, খুব ভালো ঘুরেছি। মানে চেরাপুঞ্জি মেঘালয় মানেই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আমরা একদিনই বৃষ্টি পেয়েছিলাম, আর তো বৃষ্টি পাইনি, অথচ আমাদের কলকাতার দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমরা বেশ ভালোই ঘুরেছি। আরও আমাদের চেনা জায়গা বলে একটু তো সুবিধা হয়েছে, যেহেতু আমি বাবাই দুজনেই চিনি। তো আজকে সেরা লেগেছে আমাদের, মানে আজকে যেহেতু ভিডিওটা আমি এন্ড করছি, আগের ভিডিওয় যে লাইটলুম গেছিলাম সেটা সবথেকে সেরা, আর আগের ভিডিওতে আমরা কেভ গেছিলাম, ওই কেভটাও ভালো লেগেছে। রাজদ্বীপে কালকে অ্যাকচুয়ালি কামাখ্যা যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু রাজদ্বীপের পায়ের ওপর ডিপেন্ড করছে কি হবে না হবে। যদি পাটা সারে তো যাব, নাহলে যাব না। হবে না বলছে, গ্যারান্টি হবে না, হয়ে যাবে রাজদ্বীপ। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সময় খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, টাটা বাই বাই। পরের ব্লগটা দেখতে থাকো, আমরা কামাখ্যা গেলাম কিনা, তারপর আমরা কিভাবে বাড়ি যাচ্ছি সেটাও তো দেখতে হবে না, আশাটা দেখেছো যখন যাওয়াটাও দেখতে হবে, তাই না মামা? টাটা বাই বাই, টাটা বাই বাই।